ওনার হাতে অনেক সুযোগ ছিল আমাদের যে আদি বাবরি মসজিদ যেটা অরিজিনাল, সেই মসজিদ সংক্রান্ত নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের সঙ্গে আলোচনা করার, যে আমাদের মসজিদটা একটু ফেরত দেওয়া হোক। মানে 2019 সালে ওনার মনে এটা জাগেনি যে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার যে কি করুণ দৃশ্য আর যে রক্তের ক্ষত, এই আবেগ, এই ভালোবাসা বাবরি মসজিদের প্রতি ওনার 2019 সালে ছিল না। এই জন্য উনি লোকসভাতে বা প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দাবি জানাতে উনি পারেননি, কারণ উনি তখন বিজেপির নেতা হতে গিয়েছিলেন। ওই কারণে আর একটা কথা আপনাকে বলি, আপনারা জানেন যে কিছুদিন আগে আল্লাহকে গালি দেওয়ার ব্যাপারে বেলডাঙ্গাতে কার্তিক পুজোর সময় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সেই দাঙ্গাতে আমরা দেখেছি যে মুসলিমরা মার খেয়েছে। আপনারা এটাও দেখেছেন যে জঙ্গিপুরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল কিছুদিন আগে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গত 3-4 দিন আগে বেলডাঙ্গার বাবরি মসজিদকে কেন্দ্র করে আমি কিছু কথা বলেছিলাম, সেটা এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করছে এবং ভাইরাল হচ্ছে। বিভিন্ন নিউজ চ্যানেল সে ভিডিওটিকে আপনার এডিটিং করে ছাড়ছে, তাতে করে অনেক মানুষ আমাকে ফোন করে অনেক কিছু বলছে। যাই হোক, আমি আজকে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাইছি, সেটা হচ্ছে এই, সর্বপ্রথম এটা জানাবো যে হুমায়ুন কবির নামে যিনি এই মসজিদ করার উদ্যোগ গ্রহণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যদি বলছেন তাহলে এগুলো আপনার বলার দরকার ছিল না, আমার দরকার ছিল বলার। কারণ হচ্ছে হুমায়ুন কবির সাহেব যদি নিজে ব্যক্তিগতভাবে কিছু করতেন তাহলে আমি কিছু বলতাম না বা আমার কিছু বলার ছিল না। কিন্তু উনি একটি ঐতিহাসিক মসজিদকে পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিচ্ছেন। এটা একটা জাতিগত ব্যাপার, মুসলিম উম্মার ভালো মন্দর ব্যাপার। ওই জন্য আমি কথাটা বলতে বাধ্য হয়েছিলাম বা বলেছিলাম। এবার আপনারা যারা আমাকে ভুল ভাবছেন বা যারা রাজনৈতিক চশমা চোখে লাগিয়ে আমাকে দেখছেন, আপনাদেরকে বলবো রাজনৈতিক চশমাটা খুলে উম্মার উপকারের চশমা লাগিয়ে মুসলিম জাতির উপকার কল্যাণ হবে এই চশমা পড়ে আপনি দেখুন যে আমি কতটা কথা খারাপ বলেছি আর কতটা ভালো বলেছি। প্রথমত কথা হচ্ছে যে আপনারা জানেন যে মুর্শিদাবাদ এক ঐতিহ্যবাহী মসজিদ, আজও আছে, বিগত দিনে ছিল, সেটা হচ্ছে মুর্শিদাবাদের কাটরা মসজিদ। এই কাটরা মসজিদ কোনো এক রাজনৈতিক বিবাদের কারণে, সাম্প্রদায়িকতার কারণে, কোনো একটা ইস্যুতে মসজিদটি বন্ধ হয়ে যায়। এবং শুধু মসজিদ বন্ধ হয়ে গিয়েছে তা নয়, সেখানে অজস্র মুসলিম নিরীহ মানুষেরা তাদের রক্ত দিয়েছে এবং অজস্র মুসলিমদেরকে সেখানে একেবারে হত্যা লীলা চালানো হয়েছে। আপনারা জানেন সেই মসজিদটা রাজনৈতিকভাবে বন্ধ বা কোনো কারণে বন্ধ। আমার প্রশ্ন হলো যে হুমায়ুন কবির সাহেব আজকে 40 বছরের রাজনৈতিক বিভিন্ন দল থেকে তিনি দায়িত্ব রয়েছেন বা ছিলেন। এই 40 বছরে কি কোনোদিন ওনার মনে এই চিন্তা এসেছিল যে কাটরা মসজিদটা আবার পুনরায় কি করে চালু করা যায়? এই ব্যাপারে ওনার কোনো রকমের কোনো কথা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি 2019 সালে বিজেপির পক্ষে নিয়ে বিজেপির প্রার্থী হয়ে লোকসভাতে নির্বাচন করেছিলেন। আমার বক্তব্য যে 2019 সালে উনি যখন বিজেপির প্রার্থী হয়েছিলেন তখন তো ওনার হাতে অনেক সুযোগ ছিল আমাদের যে আদি বাবরি মসজিদ যেটা অরিজিনাল, সেই মসজিদ সংক্রান্ত নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের সঙ্গে আলোচনা করার, যে আমাদের মসজিদটা একটু ফেরত দেওয়া হোক। মানে 2019 সালে ওনার মনে এটা জাগেনি যে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার যে কি করুণ দৃশ্য আর যে রক্তের ক্ষত, এই আবেগ, এই ভালোবাসা বাবরি মসজিদের প্রতি ওনার 2019 সালে ছিল না। এই জন্য উনি
লোকসভাতে বা প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দাবি জানাতে উনি পারেননি, কারণ উনি তখন বিজেপির নেতা হতে গিয়েছিলেন। ওই কারণে আর একটা কথা আপনাকে বলি, আপনারা জানেন যে কিছুদিন আগে আল্লাহকে গালি দেওয়ার ব্যাপারে বেলডাঙ্গাতে কার্তিক পুজোর সময় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সেই দাঙ্গাতে আমরা দেখেছি যে মুসলিমরা মার খেয়েছে। আপনারা এটাও দেখেছেন যে জঙ্গিপুরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল কিছুদিন আগে, সেখানেও মুসলিমরা মার খেয়েছে। আপনারা দেখেছেন মালদা মোথাবাড়িতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হলো, সেখানেও মুসলিমরা মার খেয়েছে। এখন আমার বক্তব্য হচ্ছে, জঙ্গিপুরে এখনো পর্যন্ত 70 থেকে 75 জন মুসলিম যুবক তারা জেলে বন্দী আছে। তাদের পরিবারের যে আর্তনাদ, তার ছেলে মেয়েদের যে কান্না, তাদের পিতামাতাদের সংসারগুলো চলছে কি করে, কোনোদিন কি কোনো রাজনৈতিক নেতা খোঁজ নিতে গিয়েছেন? তাদের ব্যাপারে কি চিন্তা করেছেন? করেননি। আমি বলবো, যিনি বাবরি মসজিদ করার উদ্যোগ গ্রহণ করছেন, আপনি কি কোনোদিন এই 70-75 জন যুবককে জেলখানা থেকে ছাড়ানোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? আপনি মনে হয় করেননি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন যে বাবরি মসজিদ যেটা অরিজিনাল ছিল ওটা আমাদের অন্তরে আজও আছে, ওটা আমাদের অন্তরের ক্ষত মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে, বেলডাঙ্গাতে যদি মসজিদের একান্ত প্রয়োজনই যদি হয়, একান্তভাবে যদি প্রয়োজন হয়, তাহলে বেলডাঙ্গাতে যারা মুসলিম বুদ্ধিজীবী অর্থাৎ আলেমরা, মাদ্রাসার পরিচালক, হুজুররা, মুফতি সাহেবরা, হাফেজ সাহেবরা যদি প্রয়োজন হয় তাহলে ওনারা সিদ্ধান্ত করে মসজিদ করবেন। রাজনৈতিক নেতা আপনি, আপনার কাজ হচ্ছে কি করে একটা হসপিটাল করা যাবে, কি করে একটা ভালো উন্নত মানের স্কুল করা যাবে, কোথায় ফ্লাইওভারের দরকার, কোথায় রাস্তা নেই, কোন গরিব মানুষ ঘর পেল না, কোন গরিব মানুষের কর্মসংস্থান করে দেওয়া, এটা একটা রাজনৈতিক মানুষের কাজ। ভালো করে বুঝতে হবে। এখন আপনার মাথাতে হঠাৎ করে জাগলো যে একটা বাবরি মসজিদ করতে হবে। আসলে ঘটনা আপনারা জানেন যে আমি মমতাজুল ইসলাম, আমি কোনোদিন ফুটবল খেলার কিছু বুঝি না। এখন আপনার গ্রামে আমি গেলাম, যাওয়ার পরে আপনার গ্রামে একটা 16 দলীয় ফুটবল খেলা হচ্ছিল। আমি সম্মানী মানুষ বলে আপনি আমাকে রেফারির বাঁশিটা আমার হাতে দিলেন, দিয়ে বলছেন যে আজকে খেলাটা আপনি পরিচালনা করুন। ভালো করে বুঝবেন। এখন আমি একজন আলেম মানুষ, আমি হাদিস কোরআন কম বেশি বুঝবো, আমি তো আর ফুটবল খেলা বুঝবো না। আমার মনে হয় আমাকে যদি সম্মান দিয়ে আপনারা ফুটবল ম্যাচের রেফারির বাঁশি আমার হাতে তুলে দেন, ম্যাচ শেষ পর্যন্ত পৌঁছাবে না, প্লেয়াররা মাথা ফাটাফাটি করে মরবে। কারণ কোন জায়গায় বল থ্রো করতে হয়, কিভাবে, কোথায় প্ল্যান্টি হয়, কোনটা গোল কোনটা না গোল, কোনটা কর্নার কোনটা কি, এটুকুলো আমার বুঝি না। আমি কোথায় বাঁশি দিতে হয় এটা জানি না। ওই জন্য বলবো, যে প্লেয়ারকে, যাকে দিয়ে যে কাজ উপযুক্ত, তাকেই সে কাজ করতে হবে। মসজিদ মাদ্রাসা এগুলো একটা ধর্মীয় ব্যাপার। প্রয়োজন হলে আলেম ওলামারা, মুসলিম বুদ্ধিজীবীরা, যারা ধর্মীয় ব্যাপারে খুব বেশি পাণ্ডিত্য রাখেন, ওনার ব্যাপারটা দেখবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে বেলডাঙ্গার বুকে একটা ঐতিহাসিক মসজিদ হচ্ছে। আমি তো মনে করি যে হুমায়ুন কবির সাহেবের উচিত ছিল যে টোটাল মুর্শিদাবাদ জেলার ওলামাদেরকে এক জায়গায় করে, বড় বড় হাদিস এবং কোরআনের যারা স্কলার রয়েছেন, বা হাদিস এবং কোরআন যারা খুব বড় পণ্ডিত, এই সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে একটা প্রথমে প্রাথমিক আলোচনা করা দরকার ছিল যে এখানে মসজিদ প্রয়োজন আছে না নেই। এটা দরকার ছিল। উনি করেছেন কি এটা আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন যে খুব ভালো করে যে যখন জঙ্গিপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এই জঙ্গিপুর আর বেলডাঙ্গাতে সাম্প্রদায়িকতা ঝামেলার কারণে আমাদের মুসলিম বেলডাঙ্গার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করেন, বিশেষ করে উড়িষ্যাতে আপনারা দেখতে পেয়েছেন যে অনেক পরিযায়ী শ্রমিক যারা ফেরি করে, গরিব মানুষ, রাজমিস্ত্রি ঠিকাদারি করে, তারা সব মার খেয়েছে এই জঙ্গিপুর আর বেলডাঙ্গায় এই সাম্প্রদায়িকতার কারণে। উড়িষ্যাতে মুসলিমরা ব্যাপক হারে মার খেয়েছে, মুর্শিদাবাদে। এখন ঘটনা হচ্ছে, বেলডাঙ্গাতে যদি বাবরি মসজিদ হয়, এইটাকে কেন্দ্র করে একটা ঝামেলা বাঁধবে। এখন ঝামেলা হলে গরিব মানুষের ছেলে, সে ফেরি করে বাইরে কোথাও, সে মার খাবে।
একজন ছেলে কোথাও ঠিকাদারি করে, মুর্শিদাবাদ তার বাড়ি, এটা শুনলেই উগ্রবাদী হিন্দুদের কাছে মার খাবে। তারা বাইরে গিয়ে গরিব মানুষ মার খাবে, তখন হুমায়ুন সাহেব তো 10 জন সিকিউরিটি নিয়ে ঘুরবেন, তখন এই গরিব মানুষদের কি হবে? আপনারা জানেন যে বেলডাঙ্গাতে একটা মারাত্মক বড় কাপড়ের হাট আছে, আর এর ব্যবসায়িকগুলো প্রায় 90% কাছাকাছি, আমার যা তদন্ত, তারা মুসলিম ব্যবসায়ী। যখন এটা একটা সাম্প্রদায়িকতার জায়গা তৈরি হবে, তাহলে বাইরে থেকে যারা কাপড় কিনতে আসে বেলডাঙ্গায়, একটা গরুর হাট আছে, ছাগলের হাট আছে, বাইরের কোন রকমের ব্যবসায়িক বেলডাঙ্গাতে আর ভয় আসতে চাইবে না। ব্যবসার একটা ক্ষতি হলো, মুসলিমরা আর্থিকভাবে পিছিয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বারবার বলছেন যে আমি হসপিটাল করব, স্কুল করব, একটা পার্ক করব, মোসাফিরখানা করব, মসজিদও করব। আমি হুমায়ুন কবির সাহেবকে এই ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট বার্তা দিতে চাইছি যে আপনি প্রথমে স্কুলটা করুন। সেই স্কুলে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করবে, অনেক ছাত্র হবে, তাদের গার্জিয়ানরা আসবে। আপনি প্রথমে একটা হসপিটাল করুন, সেখানে অনেক পেশেন্ট ভর্তি থাকবে, তাদের অভিভাবকরা তাদেরকে দেখতে আসবে, তখন লোকজনের একটা বিশাল সমাগম হবে। তারপরে ওই জায়গায় একটা মসজিদের প্রয়োজন হবে, তারপরে আপনি মসজিদটা করবেন। প্রথমে মসজিদটা করার দরকার নেই, প্রথমে আপনি স্কুল হসপিটাল করুন, তারপরে লোকজনের বিশাল সমাগম হবে, তারপরে ওখানে আপনি মসজিদ করবেন, কোনো সমস্যা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে বেলডাঙ্গাতে এখনো অজস্র মসজিদ রয়েছে যেগুলোতে ফজরের সময় 5 জন 6 জন মুসল্লি, 10 জন মুসল্লি। শুধু মসজিদ করাটাই তো আবেগ দিয়ে এটা কাজ নয়, সেই মসজিদটাকে মানে আবাদ করা, এটাই তো সব থেকে বড় বিষয়। মানে আমরা হিন্দু মুসলিম সকলকে বলছি, আমরা এমন এক মানে সময় বর্তমান অতিবাহিত করছি যে আমাদের সময়ে শুধু মসজিদ আর মন্দির আমরা দেখে যাচ্ছি, কোথায় বড় মন্দির হচ্ছে, কোথায় বড় মসজিদ হচ্ছে, আমরা এটা দেখে যাচ্ছি। আর আমাদের আগামী প্রজন্ম, তাদের কাজ হবে বাটি আর থালা নিয়ে সেই মন্দির আর মসজিদের সামনে শরণার্থীদের কাছে ভিক্ষা করবে আগামী প্রজন্ম। আমরা শুধু মসজিদ আর মন্দির করতে করতেই, মারামারি করতে করতেই, মোটামুটি রাজনীতি করতে করতেই সময় পার করে দেব। আর আগামী প্রজন্ম অশিক্ষিত হয়ে, কর্মহীন হয়ে, তারা সেই সমস্ত বিদেশি শরণার্থী যারা বাবরি মসজিদ দেখতে আসবে, যারা জগন্নাথের মন্দির দেখতে আসবে, শরণার্থী আমাদের হিন্দু মুসলিম উভয়ের সন্তানেরা তাদের কাছে থালা নিয়ে ভিক্ষা করবে। ওই জন্য বলবো যে মন্দির আর মসজিদ নিয়ে রাজনীতি করা যাবে না। কোন রাজনৈতিক ইস্যুতে আমরা কখনোই মসজিদ চাই না, কখনোই চাই না। বেলডাঙ্গাতে অরিজিনাল যদি মসজিদের প্রয়োজন হয়, সাধারণ জনগণ, বেলডাঙ্গার আশেপাশের মুসলিমরা, তারা ব্যাপারটা ভাববে, অবশ্যই তারা ব্যাপারটা ভাববে। আপনারা আশা করি ব্যাপারটা একটু বুঝেছেন। আমি মসজিদের বিরোধিতা নয়, আমি মসজিদের বিরুদ্ধের লোক নয়, আমি এটা বলতে চেয়েছি যে সমাজে বর্তমান উপকার কোনটা, ক্ষতি কোনটা। আজকে আপনি ভাবতে পাচ্ছেন বেলডাঙ্গার যে হসপিটালটা আছে, বেলডাঙ্গার আশেপাশে মির্জাপুর, কাপাসডাঙ্গা, তারপর বেগুনবাড়ি, এই সমস্ত গ্রামগুলো, কোনো মা যদি অসুস্থ হয় রাত 12টায়, হসপিটালে গেলেই তাকে এফআইআর করা হয় কলকাতায়। আমার মনে হয় এফআইআর যাকে করা হয় সে নিশ্চয়ই সুস্থ স্বাভাবিক থাকে না, তার ইমার্জেন্সিতে তাকে এফআইআর করা হয়। তাকে বেলডাঙ্গা থেকে কলকাতা আরজিকল বা নীলনতন বা এসএসকেএম বিভিন্ন জায়গাতে পৌঁছাতে বেলডাঙ্গা থেকে দ্রুতগামী কোনো যানবাহন ব্যবহার করলেও 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। এই 4-5 ঘন্টার মধ্যে সেই পেশেন্টটি মারা যেতে পারে। আমি বলবো যদি আপনি বেলডাঙ্গার মানুষের অরিজিনাল কোনো উপকার চান, তাহলে বেলডাঙ্গার বড় একটা উন্নত মানের হসপিটাল করুন, বড় একটা চিকিৎসার জায়গা তৈরি করুন। যদি আপনি জাতির উপকার চান, তাহলে বেলডাঙ্গায় 70% মুসলিম অধ্যুষিত এলাকা, ওখানে আপনি উন্নত মানের একটা স্কুল তৈরি করুন, যেখানে মুসলিম ছেলেমেয়েরা হিজাব পরিহিত অবস্থায় তারা স্কুলে যেতে পারবে। এই চিন্তা ভাবনা করুন। আর সব থেকে ভাবতে হবে একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে আমরা বেলডাঙ্গাতে মসজিদ করার চিন্তা ভাবনা করছি, কারণ ওখানে 70% মুসলিম বসবাস করে। খুব ভালো করে বুঝবেন, যেখানে 3%, 4% মুসলিমরা বসবাস করে, সেই মুসলিমদের কি অবস্থা হবে, সেই মুসলিমদের কি অবস্থা হবে। দেখুন, আবেগ দিয়ে কিছু চলবে না, একটু চিন্তা ভাবনা করুন। আমাদের যে বাবরি মসজিদ ছিল, ওই বাবরি মসজিদকে আমরা হারিয়েছি।
চিরতরের মতো হারিয়ে দিয়েছি। সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, এটা আমাদের আফসোস থেকেই যাবে সারা জীবনের মতো। ওয়াকাফ সম্পত্তি নিয়ে আমরা প্রচুর আন্দোলন করেছি। ওয়াকাফ কিন্তু আমরা আন্দোলন করার পরেও ধরে রাখতে পারিনি, আমাদের হাতছাড়া হয়ে গেছে। বেলডাঙ্গাতে 70% মুসলিম সাম্প্রদায়িকতার দাঙ্গা হলো, মুসলিমরা মার খেলো। জঙ্গিপুরে মুসলিমরা মার খেলো, মোথাবাড়িতে মুসলিমরা মার খেলো। একটা কথা বুঝে যান যে আমাদের পক্ষে কেউ নেই, কোন রাজনৈতিক দল যাদেরকে আপনারা ভালো মনে করছেন কেউ নেই, কেউ আমাদের পক্ষে নেই। ওই জন্য এখানে বিবাদ করে আপনি টিকে থাকতে পারবেন না, আমিও টিকে থাকতে পারবো না। কারণ হচ্ছে এই, এখন বুঝতে পারছেন জুলুমের সরকার, অত্যাচারের সরকার, বুঝতেই পারছেন মিথ্যাবাদী সরকার। এই সরকারের অধীনে থাকা অবস্থাতে আপনি কিছু করলে আমি বলবো জাতির এতে ক্ষতি হবে। আপনি যদি পারেন কিছু ভালো কাজ করুন। আপনি 42 বছর ধরে রাজনীতি করছেন, আপনি অনেক উন্নয়নমূলক কাজ করুন। এবং আমার এটাও জানতে ইচ্ছা করছে যে 42 বছরে আপনি মুসলিম কওমের জন্য কি করেছেন, সেটাও আমাদের একটু দেখতে ইচ্ছা করছে। ওই জন্য বলবো যে আপনারা আমাকে কেউ খারাপ মনে করবেন না, খারাপ ভাববেন না। আমি মসজিদের বিপক্ষে নয়, আমি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করেছি। ব্যাপারটা সকলেই শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনারা এগুলো বিবেকের দৃষ্টিতে দেখবেন, রাজনৈতিক চশমা পরে আমাকে বিচার করতে যাবেন না। আসসালাম। তাই ইসলাম কায়েম হবে কেমন করে? জি, এবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, আপনি বর্তমান যে দেশের সরকারের অধীনে বসবাস করেন, আপনি যত বড়ই লালু হন, আপনি যদি সরকারের এগেইনস্টে কোনো কাজ যদি করেন, বলুন তো আপনাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে। মসজিদের ইমাম সাহেব যত বড়ই ইমাম হোক, ও যদি মসজিদের সভাপতি কেশিয়ারের বিরুদ্ধে যদি কথা বলে, চাকরি থাকবে? মাদ্রাসার হেডমাস্টারই থাকবে? থাকবে না। মানে কি, সেক্রেটারি দায়িত্বশীল মানুষদের উপরে কথা বলা যাবে না। এইবার আপনাকে বলছি, এই দেখে নেন, প্রত্যেক সংসারেও কিন্তু একটা দায়িত্বশীল মানুষ থাকে। আপনার সংসারে আপনি দায়িত্বশীল, একটা স্কুলে একটা হেডমাস্টার দায়িত্বশীল, একটা গ্রামের একটা পঞ্চায়েত দায়িত্বশীল, একটা টোটাল 2-4টে পঞ্চায়েত মিলে একটা প্রধান দায়িত্বশীল আছে না নেই? আছে। এইবার আপনাকে বলছি, পায়ের নখ থেকে শুরু করে পায়ের মাথার চুল পর্যন্ত, এই যে টোটাল, এটা আলাদা একটা পার্টস, এটা একটা আলাদা পার্টস, এটা একটা আলাদা পার্টস। কানের আলাদা কাজ, চোখের আলাদা কাজ, পায়ের আলাদা কাজ, ভিতরের আলাদা পার্টস, পিঠের আলাদা কাজ, পায়ের পাতার তলায় যে চামড়াটা এর আলাদা কাজ। সবার দেখবেন আলাদা 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 আল্লাহ একটা ডিপার্টমেন্ট দিয়েছে, তাইনি? দিয়েছে। চোখ যে কাজ করতে পারবে, কান সেটা পারবে না। কান যেটা পারবে সেটা হাতের পক্ষে সম্ভব নয়, পায়ের পক্ষে যেটা সম্ভব ওটা মাথার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়। বলুন তো, এই টোটাল যে আপনার টোটাল বডির ভিতরে এক একটা সেক্টর, এক একটা মেশিন আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। বলুন তো, এই এতগুলো দায়িত্বশীল, হাত দায়িত্বশীল, পা দায়িত্বশীল, চোখ দায়িত্বশীল, কান দায়িত্বশীল, এই এতগুলো পার্টসের ভিতরে বলুন তো মানব দেহের সব থেকে বড় সেক্রেটারির পদে কে আছে? কে? মাথা। এ কি সেক্রেটারি, তাই না? জি, খুব ভালো বুঝতে পেরেছেন তো, আপনার বুদ্ধি ভালো। এর নাম তাহলে কি? সেক্রেটারি। আগে বলেছি কি, যে সেক্রেটারি অর্থাৎ দায়িত্বশীল মানুষের কথা না শুনলে মার খেতে হবে, প্রয়োজনে চাকরি চলে যাবে, আপনাকে অ্যারেস্ট করা হতে পারে। এইবার আপনাকে একটা কথা বলছি, আমি মমতাজুল ইসলাম এখানে বক্তব্য দিয়ে গেলাম যে সুদ প্রকাশ্যভাবে হারাম। খুব মন দিয়ে শুনবেন, মাথায় একটু যাদের মানে মগজ টগজ আছে তাদের জন্য আলোচনাটা ভালো লাগবে। আর যারা বগল বাজাতে এসছে আর আমাকে দেখতে এসেছে, ওদের কোনো কাজ নেই, কোনো কাজ নেই। আপনি খুব মনোযোগ সহকারে শুনুন, আমি এমন একটা জায়গা আসবো যে আপনি অবাক হয়ে যাবেন যে লোকটা ঘুরে 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 এইটুকু বয়সে বেশ সাংঘাতিক জায়গা এসেছে। এই দেখুন, আপনার ঠিক জায়গা আনছি আমি। তাহলে দায়িত্বশীল মানুষের কথা না শুনলে চাকরি বাকরি চলে যায়। আমি মমতাজুল ইসলাম এখানে বলে দিলাম সুদের টাকা হারাম। এটা আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বলছে ব্যভিচার হারাম। এটা আজকে আপনি 10টা কথা শুনে বাড়ি চলে গেলেন, এটা আপনার সেক্রেটারি মাথার। আচ্ছা বলুন তো, এই টোটাল কথাগুলো ক্যাচ করে রাখে কে? মেমরি সেল। মাথার ভিতরে অনেক সেল আছে, তার মধ্যে মেমরি সেল বলে একটা সেল আছে, এর কাজ হচ্ছে এই সমস্ত কথাগুলোকে ক্যাচ করে রাখা। ভালো করে বুঝবেন,
তাহলে এ কথাগুলো ক্যাচ করে রেখেছে। আপনার বন্ধু আপনাকে সুদের টাকা দিতে আসছে, আব্দুল্লাহ তোমার কাছে সুদের টাকা নিয়েছিলাম, এই নাও তুমি সুদের টাকাটা নাও। তোমার হাত বাড়িয়েছে, হ্যাঁ দাও সুদের টাকাটা। তখন মাথার ভিতরে সেলটা বারবার বলছে, মমতাজুল ইসলাম বলে দিয়ে গেছে সুদের টাকা হারাম, নেওয়া চলবে না। আচ্ছা বলুন তো, আপনার মাথা যদি সেক্রেটারি হয়, আপনার সেক্রেটারির কথা অনুযায়ী আপনার হাতকে সুদের টাকা থেকে বাঁচাতে পেরেছেন? পারেননি। পরনারীকে দেখা এটা মারাত্মক বড় পাপ। আপনার চোখ বারবার দেখতে চাইছে, আপনার ব্রেনটা সেক্রেটারি বারবার প্রতিরোধ করছে পরনারীর দিকে দেখবে না, এটা মারাত্মক বড় পাপ। বলুন, আপনার সেক্রেটারির কথা অনুযায়ী আপনি আপনার চোখকে কন্ট্রোল করতে পেরেছেন? পারেননি। তাহলে আপনি 3.5 হাত বডিটার যদি সামান্য একটা দায়িত্বম্যানের দায়িত্ব অনুযায়ী যদি পরিচালনা করতে না পারেন, এটা যদি আপনি অক্ষম হন যে আপনার টোটাল বডিটার পরিচালনা করছে ব্রেন, এইটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা যদি অমান্য করে, তা আপনার পক্ষে কি গোটা রাষ্ট্রটা মুসলিম কান্ট্রিতে রূপান্তরিত হবে, বা আমার এলাকাটা বা আমার গ্রামটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলবে? এই স্বপ্ন দেখাটা সঠিক না ভুল? ভুল। আপনি নিজের বডিটাকেই হাদিস কোরআন দিয়ে পরিচালনা করতে পারেন না, এতে আপনি অক্ষম। তা আপনি আশা করেন কি করে পঞ্চায়েত ভালো করে তার দায়িত্ব পালন করবে, মুখ্যমন্ত্রী ভালো করে তার দায়িত্ব পালন করবে, রাষ্ট্রপতি ভালো করে তার রাষ্ট্র পরিচালনা করবে, একজন ইমাম তার মসজিদকে পরিচালনা করবে, একজন হেডমাস্টার তার স্কুলকে পরিচালনা করবে? এ আপনি আশা করেন কেমন করে? আপনি তো সামান্য 3.5 হাত বডিটারই দায়িত্ব হাদিস কোরআন অনুযায়ী নিতে পারেন না। একটা লোক বলুন তো, এখানে দেবকুণ্ডু গ্রামের না কোথায় গ্রামটা, দেবকুণ্ডু বেলেপাড়ার বা পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন, একটা লোক বলুন যে গত জুম্মা থেকে আগামীকাল জুম্মা পর্যন্ত বা আজকে রাত পর্যন্ত আমার মাথা যা বলেছে হাদিস এবং কোরআন অনুযায়ী, আমি সেই রাস্তাতে আমার হাত পা চোখ কান আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গকে চালিয়েছি। একটা লোক বলুন তো, আছেন কেউ? নেই। তাহলে আপনার পক্ষে যখন বডিটাই পরিচালনা করতে আপনি অক্ষম, তা আল্লাহ তাআলা যে বলছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই কারণে। কি কারণে? যে সারা পৃথিবীর যত মতাদর্শ আছে তার থেকে ইসলাম কি শ্রেষ্ঠ, এইটাকে তোমাকে প্রমাণ করে দিয়ে আমার কাছে আসতে হবে। এটা প্রমাণ করবেন কেমন করে ইসলাম যে সবার থেকে শ্রেষ্ঠ? এটা প্রমাণ করার এখন একটাই মাত্র পদ্ধতি আমার গবেষণা মতে আছে। কি না, সবাই বিডিও অফিসে দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোনো একটা কাজের জন্য। মাসটা চৈত্র মাস, প্রখর রোদ্দুরের তাপ, সবাই পানির বোতল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক 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 করে পানি পান করছে। আপনি পানির বোতলটা নিয়ে সাথে সাথে বসে যান, বসে বসে 3 নিঃশ্বাসে পানি পান করুন ডান হাতে। কি বললাম বুঝলেন না? আর একটা লোক যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছে, ভাই তুমি কেন বসে খাচ্ছ? তখন আপনি তাড়াতাড়ি করে বলুন বসে খাবার পদ্ধতি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে একটা ইসলাম প্রতিষ্ঠা করা গেল কি গেল না? গেল কি গেল না? গেল। সবাই ঘাটের নিচে কাপড় পরে, আপনি উপরে পড়ুন। সবাই জিজ্ঞাসা করবে আপনাকে কি ব্যাপার, তুমি কি সেকালের লোক? এটা 2023 সাল, তুমি কি সেকালের লোক? জি না, আমি সেকালের নয়, এ কালের কোনো কালের নয়। আমাকে এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আপনি একটা প্যান দিয়েও আপনার জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আপনাকে এইবার আপনি আর একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে আমি মানুষকে পাঠিয়েছি আর একটা কাজের জন্য। কি কাজ? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো এই কারণে যে যাতে তোমরা তোমাদের ভিতরে সব থেকে উত্তম কাজ, সব থেকে উত্তম আমল আমার কাছে কে করে নিয়ে আসতে পারবে, এই জন্যে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মানে এটা একটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? পরীক্ষার জায়গা কি জায়গা নয়? পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের কিছু নিয়ম কানুন থাকে না? কি নিয়ম কানুন থাকে পরীক্ষার হলের? পরীক্ষার হলের নিয়ম হচ্ছে এই,
কোশ্চেন পেপারে লেখা থাকে 3 ঘন্টা সময় দেওয়া হলো, 10টা প্রশ্ন করা হয়েছে, প্রত্যেক 1 ঘন্টাতে একটা করে ঢং করে ঘন্টা বাজিয়ে দেওয়া হয়, ছাত্রকে বলে দেওয়া হয় ঘন্টার মাধ্যমে যে তুমি তোমার টাইমকে মূল্যায়ন করো, তোমার জীবনের 3 ঘন্টা থেকে 1টা ঘন্টা অতিবাহিত হয়ে চলে গেল। যদি ছাত্র ভালো হয় তাহলে ও কিন্তু খুব টেনশন করবে যে আর 2টো ঘন্টা পড়ে গেলেই আমার খাতা জমা হয়ে যাবে, টেনশন করবে কি করবে না। আর একটা ছাত্র আছে বগল বাজায় যে আর 2টো ঘন্টা পড়লেই ঘর চলে যাবো, ভালো হবে, লিখতে ফিখতে হবে না। হ্যাঁ, পরীক্ষা 3টে ঘন্টা পড়ে গেল, 2জনাই বাড়ি চলে এলো। রেজাল্ট আউট যেদিন হবে, আচ্ছা বলুন তো কে হাসবে আর কে কাঁদবে? হ্যাঁ, যে বগল বাজিয়েছে সে কাঁদবে, তবে ও কাঁদবে না। এখনকার মডেলিং ছেলে তো, ও আবার বলছে ও ভালো রেজাল্ট করেছে, ও যদি চাকরি পেয়ে যায় তা ও যে স্কুলে চাকরি করবে সেই স্কুলে যে বিল্ডিংটা করতে হবে তার জন্য তো রাজমিস্ত্রিও দরকার। ও না হেডমাস্টার হবে, আমি না রাজমিস্ত্রি হব। খুব বুদ্ধি হয়। ও ফেল করেছে তারপরেও বলছে আমি নয় রাজমিস্ত্রি হব, ও নয় হেডমাস্টার হবে। বন্ধু, এটা কি মাস? জানুয়ারি, তাই না? জানুয়ারি। আল্লাহু আকবার। কত মুসলিম যুবক ছেলেকে দেখা যাচ্ছে 1 জানুয়ারি ঢোল তবলা নিয়ে চড়ুই ভাতি, ফিস্টি, পিকনিক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিভিন্ন জায়গায় মাতম করে করে বেড়াচ্ছে বগল বাজিয়ে। করছে কি করছে না? এটা মোমেনের জন্য দুঃখের সংবাদ। মোমেনের জীবনের এটা পরীক্ষার হল, তার নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে, কতদিন সে বাঁচবে। দেবকুণ্ডু বেলেপাড়াতে এটা টাইম বেঁধে দেওয়া আছে না নেই? আছে। তার জীবন থেকে 1টা বছর অতিবাহিত হয়ে গেল, একজন মোমেন হয়ে অনুতপ্ত করবে যে আল্লাহ কতটা রোজা করতে পারলাম, কতটা নামাজ পড়তে পারলাম, কতটা জাকাত দিতে পারলাম, কতটা কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারলাম। সে টেনশন করবে কি করবে না? করবে। আর যারা বগল বাজাচ্ছে, ডিজে বাজিয়েছে, এদের ব্যাপারে বলা হচ্ছে ফিন্নার খালিদিনা ফিহা, এরা জাহান্নামের ভিতরে থাকবে চিরস্থায়ী। যারা ফেল করে যাবে আল্লাহর পরীক্ষাতে, চিরস্থায়ী জাহান্নামে। এখানে রাজমিস্ত্রি করে খাওয়া যাবে, ও ঘি ভাত খামি, আমি লবণ ভাত খাবো, এটা সম্ভব। কিন্তু আল্লাহর পরীক্ষায় যদি কেউ ফেল করে যায়, হ্যাঁ, কে? আগুনের ভিতরে থাকতে হবে অনন্তকাল। এক সাংঘাতিক ব্যাপার। আমি পবিত্র আল কোরআনের সূরা আনফালের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের দিকে চলে গিয়ে এবার বক্তব্য শুরু করে দিচ্ছি কোরআন দিয়ে একটা একটা করে। তার আগে আপনাদেরকে আরো একটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো দেখি, তাহলে ভাবছেন যে এতক্ষণ তাহলে এমনি বকছেন? জি না, এমনি বকিনি, আমি অনেক কিছু আপনাকে আরো বলতে এসেছি, সেগুলো শুনুন। কোরআনে এইরকম শব্দ আছে না নেই? মুনাফিকুন আছে, মুশরিকুন আছে, কাফিরুন আছে, ফাসিকুন আছে, মুত্তাকুন আছে, মুমিনুন আছে। আছে, একটার ব্যাখ্যা করে দিই খুব বিস্তারিতভাবে, আর একটা দুটো হালকা হালকা করে করি। সেটা হচ্ছে এই মুমিনুন। পৃথিবীতে মোমেন কারা, মোমেনদের কোয়ালিটি কেমন হয়, এই ব্যাপারে 2-4টে কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। তার আগে মুনাফিক, মুশরিক, ফাসিক এদের ব্যাপারে 2-4 মিনিট করে বলি, তাহলে আপনার অনেকগুলো বিষয় জানা হবে। এক, প্রথমে জেনে নেন মুনাফিক। আচ্ছা, মুনাফিক কাকে বলে সবাই জানি আমরা, তাই না? আমার কাছে আরো সহজ ভাষায় জেনে নেন। মুনাফিক হলো তারা যাদের মুখে থাকে মধু, অন্তরে থাকে বিষ, এরা হচ্ছে মুনাফিক। খুব সহজ বাংলা বুঝলেন না? মুখে থাকে কি? মধু, অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। আসসালামু আলাইকুম। আরে সত্যি, আগে 3টে ইমাম সাহেব ছিল আমাদের মসজিদে, আপনার মতো ভালো লোক তারা নয়। সত্যি, অনেকদিন পরে একটা ইমাম এসেছে আমাদের মসজিদে, সকালবেলাতে বললো, আর বিকেলবেলাতে ওই চায়ের দোকানে বসে বসে গল্প করছে। ইমাম সাহেবটা সব ভালো, একটু কামাই বেশি করে, এটাকে তাড়ালে হয় না। কি বললাম বুঝলেন না? এই মাত্র সকালবেলা বলে গেল, হচ্ছে আপনার মতো লোক হয় না ভাই, আপনি মারাত্মক লোক, এই মাত্র বলে গেল। আর ওই চায়ের দোকানে গিয়ে বলছে এই লোকটাকে তাড়ালে হয় না, অন্য আর একটা ভালো ইমাম দেখেছি, এই পাক্কা মুনাফিক। কি বললাম বুঝলেন না? এটা হচ্ছে মুনাফিক। ইসলামে সব থেকে মারাত্মক ক্ষতি করেছে এই মুনাফিকরা। এরা হয় দুমুখে মানুষ।
কখনো কখনো বলে আল্লাহকেও মানি, কখনো কখনো বলে দেবদেবীকেও মানি। কোরআন তার দলিল দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন অমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। নবী, তারা এসে এই কথা বলে আমরা আল্লাহকেও মানি, আমরা আখিরাতকেও মানি, কিন্তু নবীকে ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন ওমা হুম বিমুমিনিন। নবী কখনোই তারা মুমিন নয়, কখনোই তারা মুমিন নয়। আর একটা কথা বলে দিই, মুনাফেক দুই প্রকারের হয়। এক, বিশ্বাসগত দিক দিয়ে মুনাফেক হয়, আর আরেকটা হয় কর্মগত দিক দিয়ে মুনাফেক। বিশ্বাসগত দিক দিয়ে মুনাফেক কারা? যারা বলে যে আমরা আল্লাহকেও মানি, ওদিকে রামকেও মেনে চলি, ওদিকে আল্লাহকেও মানি, এদিকে দুর্গারও সাপোর্ট করি, ওদিকে আল্লাহকেও মানি, এদিকে দেবীকেও সাপোর্ট করি। এরা হচ্ছে বিশ্বাসগতভাবে এরা মুনাফিক। আর কর্মগতভাবে মুনাফিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা হাদ্দাসা কাযাবা। একজন লোক মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট তিনটে গুণ তার ভিতরে থাকলে: এক, সে কথা বললে মিথ্যা কথা বলে; দুই, ওয়াদা করলে খেলাপ করে; তিন, জনগণের মাল রাখতে দিলে সে ধ্বংস করে দেয়। আর আরেকটা হাদিসে আছে ঝগড়া হলে গালাগালি করে। এটা মুনাফিকের গুণ, তাই তো? এবার আপনাকে আর একটা কথা বলি। কি কথা? আচ্ছা বলুন তো, মুনাফিকদের সব থেকে ভালো দেখতে পাওয়া যায় কোথায়? জানা আছে? নেই। ক্লাবে যাবেন, মুনাফিক নেই, সবাই সিনেমা দেখছে, সবাই সিনেমা, সবাই আনন্দে আছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। শুনেছেন তো? সোলে সিনেমা চলছে, সবাই হাততালি দিচ্ছে এরকম করে, আর খুব বসে বসে দেখছে পায়ের উপরে পা তুলে দিয়ে। ওখানে কোনো মুনাফিকি চাল নেই, সবাই আনন্দ করছে। সিনেমা হলে যান, ওখানে মুনাফিক আপনি দেখতে পাবেন না। আপনি কোনো মেলায় যান, মুনাফিক দেখতে পাবেন না। মুনাফিক বর্তমানে 3-4টে জায়গায় মারাত্মকভাবে বিরাজ করেছে। এক, মাদ্রাসা, মসজিদ, জলসা কমিটি, ঈদগাহ, এইসব জায়গাতে দেখবেন যত বড় বড় সব মুনাফিকদের আবির্ভাব। তার মধ্যে আমিও হতে পারি, আমি বাদ দিচ্ছি না। যদি বলছেন আপনি এত বড় কথা বলে দিলেন, জি হ্যাঁ, আপনাকে এর থেকে দুঃখের কথা আর কি বলবো। একটা মসজিদের 2 পার্টি লোকের 2 ধরনের কমিটি। এটা হয় কেন? একই মসজিদের সেক্রেটারি হবার জন্য মারামারি, ক্যাশিয়ার হবার জন্য মারামারি। কেন মারামারি হবে? এটা তো পঞ্চায়েত ভোট নয় যে 100 দিনের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। এটা তো আল্লাহর ঘর। এখানে মারামারি লবিবাজি কেন? এটা আল্লাহর ঘর। এটা এখানে বরঞ্চ অনুপরিমাণ টাকা এদিক ওদিক হয়ে গেলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? যে এইখানে কমিটিলে মারামারি কেন? যারা মারামারি করে ভেবে নিতে হবে ওরা নিশ্চয় আত্মসাৎ করার চিন্তা ভাবনা আছে ওদের। তারা মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো মারামারি করবে? ও পঞ্চায়েত ভোটে লড়াই করুক, ওখানে 100 দিনের টাকা আসবে, ইন্দিরা আবাসনের ঘর আসবে। ও যদি ঝাড়া খাবার ধান্দা ওখানে করবে। একটা মসজিদে 2 রকমের 2টো পার্টির 2টো কোয়ালিটির কমিটি, এ কেমন ধরনের? আল্লাহু আকবার। এবার আপনাকে আবার বলছি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সব থেকে বড় পাপের নাম কি? শিরক। দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে গালি দেওয়া। তৃতীয় বড় পাপ বেদাত। চতুর্থ বড় পাপ, মানে সিরিয়াল ভাবে বলছি না, বড় বড় পাপগুলো দেখাচ্ছি: সুদের টাকা খাওয়া, ব্যভিচার করা, মিথ্যাভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা, মুসলিম কোনো নারীকে, সতী নারীকে মিথ্যাভাবে অপবাদ দেওয়া। এগুলো পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর বড় পাপ। অথচ এখানে যত আলেম ওলামা বসে আছেন, একজন আমাকে এটা প্রমাণ করে দেখান, বলুন কোন আলেম, কোন শায়েখ মাশায়েখ, একজন বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ বলেছেন একটা লোক যদি শিরক করে তাকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে দেওয়া হবে। আল্লাহ বা আল্লাহ নবী কথা কিছু বলছেন না। একটা লোক যদি পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার যদি করে, ওই লোকটা জাহান্নামের একেবারে তলাতে থাকবে। একথা আল্লাহ নবী বা আল্লাহ কিছু বলছেন না, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই
মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। তার মানে পৃথিবীতে যত পাপী আছে মুনাফিকদের মতো বড় বদমাশ আর পৃথিবীতে কোনো লোক নেই। সব থেকে বড় মুনাফিকরা ইসলামে ক্ষতি করেছে। সারা পৃথিবীতে ইসলামটাকে আপনি একটু সরিয়ে দিয়ে রঙিন চশমা দিয়ে যদি সারা ভারতবর্ষের ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি উল্টে দেখেন, সারা পৃথিবীতে যত বিপর্যয় ঘটেছে, সারা পৃথিবীতে যত রকমের সাম্প্রদায়িকতা হয়েছে, সারা পৃথিবীতে যত রকমের যুদ্ধ বিদ্রোহ হয়েছে, সারা পৃথিবীতে যত নিরীহ মানুষ তারা জেলখানাতে বন্দী হয়েছে, সমস্ত পিছনে কারণ রয়েছে এক শ্রেণীর মুনাফিক মানুষদের। এক শ্রেণীর মুনাফিক মানুষদের হাত রয়েছে এর ভিতরে। তার দৃষ্টান্ত প্রোগ্রাম, তার দৃষ্টান্ত অনুষ্ঠান, তার দৃষ্টান্ত সব থেকে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম বাংলাদেশ। পৃথিবীর একটা, আমার চোখে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, নিজে গিয়ে দেখা, পত্র পত্রিকায়, ইউটিউব ফেসবুক ঘেঁটে আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্স হয়েছে তাতে করে এটা আমার ধারণা, যদিও ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, আপনার ধারণা আরো সঠিক হতে পারে। আমার চোখে মুসলিম দেশ হিসাবে সারা পৃথিবীতে যত দেশ আছে বাংলাদেশ তার মধ্যে উন্নত মানের একটা খারাপ দেশ। এই কারণে এদেশে জালেমদেরকে, এদেশে বদমাইশদেরকে, এদেশে চোরদেরকে প্রকাশ্য রাস্তায় ঘোরার জন্য লাইসেন্স করে দেওয়া হয়, আর কোরআনের হাফেজ বড় বড় আলেমদেরকে জেলখানাতে বন্দী করে রাখা হয়। তার নাম বাংলাদেশ। যে দেশের পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি পর্যন্ত, যে দেশের পঞ্চায়েত থেকে প্রধানপতি পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলিম, যে দেশের নাপিত থেকে মেথর পর্যন্ত মুসলমান, সে দেশ এমন এক দেশ যে দেশে বড় বড় স্মাগলারদেরকে, বড় বড় পুঁজিপতি মানুষদেরকে, বড় বড় নায়ক নায়িকাদেরকে যারা উলঙ্গ হয়ে যৌবনের সুশ্রী দেয় ইয়াং জেনারেশনকে, এদেরকে লাইসেন্স দেওয়া হয়, প্রকাশ্যভাবে রাস্তায় ঘুরতে দেওয়া হয়। আর কোরআনের বড় বড় মুহাদ্দিস, বড় বড় হাদিসের পণ্ডিত, তাদের বিরুদ্ধে 5,000 কোটি টাকার মামলা করে দেয় এই মুনাফিকরা। ডাক্তার জাকির নায়েক সারা পৃথিবীর একজন সুপার পাওয়ার ম্যান। পৃথিবীর কোনো বিদ্যা এই মুহূর্তে ওর কাছে টিকতে পারে না, কোন রকমের বিদ্যা ওর কাছে দাঁড়াতে পারে না। তারপরেও এই মুনাফিকদের কারণে লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তারা কিন্তু অন্য কেউ নয়, সব মুসলমানদের ভিতরে। আপনাকে এটাও বলে রাখছি, মুনাফিকদের থেকে অবশ্যই সাবধানে থাকবে। যে লোক দেখতে পাবেন আপনার জীবনে সফলতা আসবে। আমার বয়স, আমার মায়ের হিসাব অনুযায়ী 1990 সালে আমার জন্ম, এটা 2023, আমার বয়স 32 পার হয়ে 33, মানে 32 পার হয়ে গেল। গতকালকে আমার বয়স পার হয়েছে 33-এ পড়েছি আমি। তা আমার এই অল্প বয়সের যা এক্সপিরিয়েন্স, আপনি আমার কথাগুলো মূল্যায়ন করুন, আপনার জীবনে সফলতা আসবে। যে লোকটা দেখবেন দাঁড়িয়ে অন্যজনের বদনাম করছে আপনার কাছে, ওর মুখে ঠাস ঠাস করে দুটো চর মেরে বলুন, বিয়াদব, তুই ওর বদনাম যখন আমার কাছে করতে পারছিস, নিশ্চয় আমার বদনামও একদিন অন্যজনের কাছে করবি। এ হচ্ছে পাক্কা মুনাফিক। পাক্কা মুনাফিক। ও যখন অন্যজনের বদনাম যখন আপনার কাছে করতে পারে, তা আপনারও যে বদনাম অন্যজনের কাছে করবে না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদেরকে মুনাফিক মুক্ত সমাজ গড়া তৌফিক দান করুন, আমিন। কোরআনে আর একটা শব্দ এসেছে, তার নাম ফাসিক। কি শব্দ? ফাসিক। ফাসিক মানে হলো তারা যারা মারাত্মক বড় পাপী এবং সেই পাপ তাদের মধ্যে দীর্ঘদিন যাবত রয়েছে, তওবা করে ফেরত আসার সুযোগ পাচ্ছে না, এ হচ্ছে ফাসিক। যেমন দাড়ি চাচা, এটা বড় গুনাহ না ছোট গুনাহ? বড় গুনাহ, তাই না? অথচ একটা লোক আজকে 30 বছর একভাবে সেভ করছে, একভাবে, মানে সিং ভেঙে বাছুরের দলে ঢোকার লোক। ও ভাবছে যে আমার সিং উঠেছে, এটা কেউ দেখতে পাবে না। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহু আকবার, কি আশ্চর্য ব্যাপার! আচ্ছা বলুন তো দেখি, বাঘিনীর দেখতে ভালো লাগে না বাঘের দেখতে ভালো লাগে? বাঘের। কারণ কি? বড় বড় দাড়ি, গোঁফ এইরকম করে থাকে, দেখতে ভালো লাগে না? তা আল্লাহ নিশ্চয়ই আপনাকে পৃথিবীর সব থেকে সুন্দর করেছে, সব থেকে সুন্দর করেছে। নারীর থেকেও পুরুষ দেখতে বেশি সুন্দর, সব থেকে বেশি সুন্দর পুরুষ। এই কারণে আল্লাহ নিশ্চয় ভালো কিছু বুঝেছে, ওই জন্য এখানে দাড়ি দিয়েছে। কই মেয়েদের তো দিল না, কেন দেয়নি? নিশ্চয়ই এতে আল্লাহ কোনো কল্যাণ রেখেছে, ভালো রেখেছে। এই দাড়ি যারা চাচ্ছে দীর্ঘদিন, এটা মারাত্মক পাপ।
পাপ, এরপরে এই পাপ থেকে তওবা করে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাসেক। তবে হ্যাঁ ফাসেকরা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে যায় না। ফাসেকরা মারা গেলে কবরস্থানে মাটি দেন, জানাজা পড়ুন, তার জন্য দোয়া করুন, সব কিছু করুন, তবে ফাসেকদের কিয়ামতের মাঠে নেকি এবং বদি দুটোকে আলাদা আলাদা পাল্লাতে ওজন করা হবে। তার নেকির দিকটা যদি ভারী হয়ে যায় অবশ্যই সে জান্নাত চলে যাবে, আর তার যদি গোনার দিকটা ভারী হয়ে যায় তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তবে 80টারও বেশি ওলামাদের মতামত আমি পেয়েছি, মোবাইলে আমার ল্যাপটপে বসে বসে গাড়িতে বসে বসে দেখি, 80টারও বেশি ওলামাদের মতামত হচ্ছে এই যে ফাসেকদের যদি মারাত্মক, যেটা প্রকাশ্যভাবে কোরআনে নিষেধ করা হয়েছে, ওই পাপের মধ্যে যদি দীর্ঘদিন যাবৎ যদি সে যুক্ত থাকে তাহলে ওর নেকির পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা নেই। যেমন সুদ, এটা প্রকাশ্যভাবে হারাম। হারাম না হারাম নয়? আল্লাহ কোরআনে মানা করেছে কি করেনি? কোরআনে মানা করেছে। এটা তার মানে কি? এটা যদি তার ভিতরে দীর্ঘদিন যাবৎ এই পাপে যদি সে যুক্ত থাকে অবশ্যই এ হচ্ছে ফাসিক। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই, আর একটা হচ্ছে মুশরিকুন। মুশরিক শব্দটা কোরআনে আছে না নেই? এটা কাদের বলে? হিন্দু ভাইদের, হিন্দুদের মুশরিক বলে তো। আর কিছু লোক বলছে হ্যাঁ, জি না, হিন্দুরা মুশরিক নয়। যদি কেউ এটা বলে ভুল বলেছে, হিন্দুরা মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে কোরআনে যে শব্দ এসেছে সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ তাদেরকে বলা হয় যারা বহু দেবদেবীর পূজা করে এবং এক একজনের আলাদা আলাদা ক্ষমতা আছে বলে মনে করে, এক আল্লাহকে এক বলে মানে, কিন্তু আল্লাহ যে সর্বশক্তিমান এইটাকে অস্বীকার করে। এরা হচ্ছে সাবেঈ। বর্তমান হিন্দু ভাইদের যেটা অবস্থা, বর্তমান হিন্দু ভাইদের এই অবস্থা, এরা হচ্ছে সাবেঈ, এরা মুশরিক নয়। যদি বলছেন এটা আবার কেমন নতুন জিনিস শুনলাম, জি হ্যাঁ, আপনি নতুনই শুনেছেন, ধরে নিতে পারেন, তবে আপনি আমার কথা কেটে দিবেন না। এই সোশ্যাল মিডিয়াতে বক্তব্যটা রাখছি, নিশ্চয় আমি পড়াশুনো করে চিন্তা ভাবনা করে তবে বলছি, তার আগে কিন্তু আমি বলিনি। তার বলতে গিয়ে আমার কিছু মিস হতে পারে, কারণ আমি মানুষ, আমার কিছু মিস হতে পারে, আমি মানুষ। একটা কথা বলতে গেলে মিস হতেই পারে, আমি মানুষ, এটা আপনি ধরে নিতে পারেন। এরা হচ্ছে কি? সাবেঈ। কি বললাম? সাবেঈ। হিন্দু ভাইরা দেখবেন, আমি ওদের ধর্মকে ছোট করছি না, আল্লাহর কসম ওই উদ্দেশ্য আমার নেই। দেখবেন যে ওরা যারা লোহা টোহার ব্যবসা করে, গ্যারেজ ট্যারেজের মালিক, এরা দেখবেন বছরে একবার একটা পুজো করে। কি পুজো? বিশ্বকর্মা পুজো, তাই না? তার মানে এটা ওরা জানে বা বোঝে যে বিশ্বকর্মই ব্যবসার লস লাভের ব্যাপারটা দেখাশুনো করে। ভালো করে বুঝবেন। হ্যাঁ, গণেশ আছে, আরো দেখবেন ওরা